হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রেসিপি। অনেকে আছে ব্রয়লার খায় না এবং কি এটার গন্ধও নাকি তাদের সহ্য হয় না। আজকের রেসিপি তাদের জন্য। তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবে। দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই সুস্বাদু রান্নাটা খুব সহজেই করতে পারবে। যা একবার এভাবে রান্না করে যে পোলট্রি মুরগি খায় না, ব্রয়লার মুরগি খায় না, তারও যদি একবার খাওয়ানো যায় সেও কিন্তু আঙুল চেটেপুটে খাবে, সেও কিন্তু ব্রয়লার মুরগি খাওয়া শিখে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। মাংস রান্নার জন্য এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পা, পাখনা, গলা, কলিজা সহ সব ধরনের মাংস মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা এক এক করে মাংসতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিয়েছি সেটাই। 2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2.5 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 2 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। অনেকে আছে হলুদের গুঁড়ো রং হয় না, তার জন্য কিন্তু গুঁড়োটা বেশি দেয়। এই কাজটা মনে ভুলেও করবে না, এতে করে কিন্তু দেখবে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট করে ফেলে। তরকারি দিয়ে একটা হলুদের যে বিচ্ছিরি গন্ধ, সেই গন্ধটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমার স্বাদ অনুযায়ী ঝালটা তোমরা কম বেশিও করতে পারো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। খুব ভালো করে এখন আমি মাংসটা মেখে নেব। অনেকে আছে ব্রয়লার মুরগি খায় না, তার জন্য কি করে মাংসটা তেলে ভেজে রান্না করে, এতে নাকি খেতে দেশি মুরগির মতো হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেশি মুরগির স্বাদ তো দেশি মুরগির কাছে, ব্রয়লার মুরগির স্বাদ তো ব্রয়লার মুরগির কাছে। তো তেলে ভেজে রান্না করলে এটা মাংসটা একটু শক্ত হয় এই। তবে আমি যেভাবে রান্না করছি এই ভিডিওটা ফলো করে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে, দেখবে ব্রয়লার মুরগির স্বাদটা হবেই হবে। যে খায় না সেও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। তো এখন আমি রান্নাটা করে নেব। মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চাইলে তোমরা এখানে সাদা তেলও দিতে পারো। দিয়ে দিলাম আধা কাপ। এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 4টি ছোটো এলাচ, 2টি বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি তেজপাতা। 1 মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখন তেলে এগুলো আমি একটু হালকা করে পুড়িয়ে নেব। এখন আমি মাংসটা সোমবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে, এভাবে হালকা করে পুড়িয়ে নিলে দেখবে সেই গন্ধটা আর থাকবে না। অনেকে আছে মাংস সোমবার দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেয়, দিয়ে মাংসটা কষায়, এতে করে কিন্তু দেখবে মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। প্রথমে মাংসটা ভালো মতো নাড়াচাড়া করে চাপ দিয়ে ডেকে রান্না করলে দেখবে এমনিতে পানি উঠে যাবে। সেই পানিতে মাংস রান্না করে কষিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা হবেই হবে। আমি চাপ দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। এখানে একটা ফেয়ার লক চুনো নিয়েছি। আমি আবার কাঁচামরিচ ধরতে পারি না, মরিচ ধরলেই কিন্তু আমার হাত জ্বলে। অনেকেই আমার মতো আছে যারা মরিচ ধরতে পারে না, মরিচ ধরলেই হাত জ্বলে। তাদের জন্য আমার এই কাজটা অবশ্যই উপকারে আসবে। যাদের হাত জ্বলে তারা মরিচ ধরার আগে অবশ্যই কি করবে, সর্ষের তেলটা হাতে মেখে নেবে, এতে করে কিন্তু হাত জ্বলবে না। সর্ষের তেল যদি হাতে না মেখে নাও, এতে করে কিন্তু হাত জ্বলবে। তখন নিতে হবে এরকম ফেয়ার লক চুনো। এভাবে যদি লাগিয়ে নেওয়া যায়, এতে করে অনেক আরাম পাবে, হাতের জ্বালা পোড়া কমে যাবে। ঘরে যদি ফেয়ার লক চুনো না থাকে, সেক্ষেত্রে আমরা যে মাথায় তেল ব্যবহার করি নারকেল তেল, যে কোনো নারকেল তেল এভাবে হাতে মেখে নিলেও দেখবে অনেক উপকার পাবে, হাতের জ্বালা পোড়া একদম কমে যাবে। যখন হাত জ্বলে তখন কিন্তু আগুনে তাপে হাতটা আনা যায় না, এতে করে কিন্তু আরও বেশি জ্বলে। তো আমার এই কাজটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। এভাবে যদি কাজটা করো দেখবে আর হাত জ্বলবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখা যাক এখন মাংসর কী অবস্থা। তো দেখো মাংসতে কিন্তু এখন অনেকটাই পানি উঠেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি গোল আলু। অনেকে আলু পছন্দ করে না, আলু না দিলেও চলবে। আমার আবার আলুটা মাংসতে খুব পছন্দ, তাই আমি এখানে 3 থেকে 4টি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দেব রাঁধুনি রেডিমেড মুরগির মাংসর মশলা।
অনেকে আছে মুরগির মাংসর মশলাটা যখন মাংসটা মশলা দিয়ে মেখে নেয় তখনই কিন্তু অ্যাড করে, তখনও অ্যাড করা যাবে, তবে একটু মাংসটা ভালো মতো কষিয়ে যদি মশলাটা অ্যাড করা যায়, এতে করে দেখবে তরকারির কালারটা খুব সুন্দর হবে আর এর সেন্টটাও অনেক সুন্দর হবে, খেতেও মাশাআল্লাহ দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এখন ভালো মতো মাংসটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আছে। অনেকে আছে মাংস কষাতে গিয়ে দেখা যায় অল্প একটু কষিয়ে পানির পরিমাপটা বেশি দিয়ে রান্না করে, এতে করে কিন্তু দেখবে তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়, কারণ মাংসর ভিতর কিন্তু মশলাগুলো ঢুকতে পারে না। প্রথমে মাংসটা ভালো মতো কষিয়ে যদি অল্প করে পানি দিয়ে রান্না করা যায়, এতে করে মাংসর স্বাদটা 100% বেড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পানি, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে চাপ দিয়ে ঢেকে দেব যতক্ষণ না রান্না হয়ে আছে রান্না করে নেব। এভাবে অল্প করে পানি দিয়ে অল্প সময় রান্না করলে দেখবে মাংসর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, কারণ মশলাগুলো তো আগে থেকেই ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পেরেছে। তবে মাঝে মাঝে একটু আমি 1 থেকে 2 বার ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা তল উপর করে দিয়েছি, যাতে করে মাংসটা তল উপর হতে পারে, মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারবে। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এটা নামানোর পর আরও একটু ঝোলটা কমে আসবে, কারণ আলু দেওয়া আছে, আলু দিলে কিন্তু মাংসর ঝোলটা কমে যায়। হয়ে গেল কিন্তু আমার আজকের ব্রয়লার মুরগির রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।